মাহফুজকে অব্যাহতি দিয়েছেন রাতের আধারে, এইসব অব্যাহতি আমি আই ডোন্ট কাউন্ট লাইক দিস অ্যাটিটিউড, এগুলো আমি গুনি না। সব নেতাকর্মীরা দেখছে বারবার মাহফুজের সাথে বেইমানি করা হয়েছে, কনস্পিরেসি করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আজকে যদি বলি যে এই দল ছেড়ে চলে যাবো, কালকে থেকে হিরিক পড়া শুরু করবে। এই দল কিভাবে আগাবে সেই রাস্তা তো আমি দেখছি না। এই দলের অনেক নেতাকর্মী আমি দেখছি যে অনেকেই গেছে, তাদের অবস্থান মোটামুটি খারাপ না। আল্লাহ তাদের মনে করেন, কারণ আল্লাহ খোদা টাইনে তাদেরকে মনে করেন উপদেষ্টা পর্যন্ত নিয়ে গেছে, যেগুলো মনে করেন মানে এই দলে নেতৃবৃন্দ ছিল। ঢাকা ইউনিভার্সিটি ছিল, দে হ্যাভ সাম স্পেশাল কোয়ালিটি রাইট নাও। এটা আগেও ছিল, এখনও তাদের স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি অনেকের থাকলে কখনো পরিস্ফুটিত হয় না, কিন্তু আল্লাহ চাইছে এদেরকে বানাইব। আমরা তাদের সাথে খারাপ বিহেভ করেছি। যখন তারা বলেছে যে গতকালকে আপনার একটা ভিডিওটা বারবার দেখবেন, বিপিন উঠ তো আমার গার্ডিয়ান, আমি মনে করি বন্ধু থাকলেও আমি গার্ডিয়ান, তারা মাইনেই তো রাজনীতি করি। আমি যখন বলছি মানি না, মানবো না, তখন তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমার পরিবার ফ্যামিলি সারা দেশবাসীর মনে দাগ কাটছে। তোমার মানার কোনো দরকার, বললো যে তোমার মানন লাগবো না, কয়ে ভিতরে চলে গেল। মানে হোয়াটস দ্য হেল ডিড he do that? That means one kind of rough thinking and rough attitude against myself. এটা একটা বাজে আচরণ, কিন্তু নেতার কাছ থেকে আমি এটা কখনো প্রত্যাশা করি না, দেশের মানুষ প্রত্যাশা করে নাই। এই বিষয়টা অত্যন্ত খারাপভাবে আমি কষ্ট পাইছি। আজকে আমি এই গণ অধিকার পরিষদের প্রত্যাশা কী ছিল, 300 আসনে প্রার্থী দিবে, ভালো যোগ্য প্রার্থীরা উঠে আসবে। এই যে একটা ঘটনা ঘটছে, আমি হলফ করে বলতে পারি এই দলে কেন পড়ে আছি জানেন? এই দল দিয়ে মানুষের স্বপ্ন দেখাইছি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পড়ে রয়েছি। আজকে যদি বলি যে এই দল ছেড়ে চলে যাবো, কালকে হিরিক তো বহু সময় পড়ছে, দলের রাজনীতি করবো না, কালকে থেকে হিরিক পড়া শুরু করবে। মাহফুজ বলছে গাজীপুর বা সারা দেশে নেতৃত্বে এগিয়ে নিতে তাদের পক্ষে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আর আমি যদি রাজনীতি না করি, রাজনীতি করব, আমি একা তো কোথাও যাব না। যেই নেতারা আমার জন্য আন্দোলন সংগ্রাম করে মরিয়া হয়েছে, পাগলের মতো করতেছে, বাঁচলে নেতাদের নিয়ে বাঁচবো, মরলে নেতাকর্মীদের নিয়ে মরবো, একসাথে যেখানে যাবো। ওই কারো কনস্পিরেসি ষড়যন্ত্রে কাউকে ছেড়ে দিব, সেই কাজ আমরা করবো না। সুতরাং গণ অধিকার পরিষদের যদি নেতৃবৃন্দদের শুভবোধের উদয় হয়, তাহলে এটার ফিউচার উজ্জ্বল হবে। আর যদি এই ধরনের বৈষম্যের পরে বৈষম্য, এই ধরনের ডিসপ্যারিটি করতেই থাকে, তাহলে ওই ইতিহাসের জাদুঘর থেকে দল খুঁজে বের করতে হবে, সে নায়ের পাবে না। আর একটা বিষয় আমি শেয়ার করি, আজকে অনেকেই বলছে এই সাজে ভাই আপনার তো আপনি সামাজিকভাবে সারা দেশে এইভাবে ভাইরাল হয়েছে, যেটা আমি চাই নাই। একদম একটা খারাপভাবে ভাইরাল হয়েছে যে একটা ছেলে, বা এখন তো সারা দেশের মানুষ জানে যে মাহফুজ এই দলের জন্য। রাশেদ খান তো অস্বীকার করতে পারে নাই। রাশেদ খান তো ফেসবুকে পোস্ট দিয়েও দেখছি, মনে করেন কই যাবো, রাশেদ খান অনেক জনপ্রিয় নেতা, সে ভালো নেতা। আমি কালকে বলছি এই যে রাশেদ খান তো জন্ম আমার, রক্তের উপর দিয়ে রাশেদ খান নাম প্রতিষ্ঠা পাইছে। মাহফুজরা কলুর বলদের মতন খাটছে, রাশেদ খানটাকে প্রেস ব্রিফিং করছে, দেশের মানুষ চিনছে রাশেদ গণ অধিকার পরিষদের সেক্রেটারি। তো আমার রক্তশ্রম ঘামের উপর না? তো রাশেদ খান জনপ্রিয়। মাহফুজ কর্মীবান্ধব নেতা, যেই মাহফুজের মাথা নিচে বালিশ না, গামছা দিয়া দূর দূরান্ত থেকে নেতৃবৃন্দলে খাটের মধ্যে রাখছে, চৌকির মধ্যে রাখছে, মাহফুজ মাথা নিচে এই ফ্লোরে মাথা দিয়ে ঘুমাইছে, সেই কর্মীবান্ধব নেতা মাহফুজ। সারা দেশের নেতারা কি এমনিতে এইভাবে আমার পক্ষে কথা বলতেছে, নির্যাতিত নিপীড়িত হিসেবে কথা বলতেছে? কেন বলতেছে? রাশেদ খান তো জনপ্রিয় নেতা, মাহফুজের লিয়ে 2টা পোস্ট দিছে। কি দরকার আপনার কমেন্ট সেকশন অফ করতে? আপনি খোলা রাখেন না, মাহফুজকে অব্যাহতি দিয়েছেন রাতের আধারে, এইসব অব্যাহতি আমি আই ডোন্ট কাউন্ট লাইক দিস অ্যাটিটিউড, এগুলো আমি গুনি না। অব্যাহতি দিয়েছেন, 2500 কমেন্ট করছে, তার মধ্যে মনে করেন যে 2500 করে থাকে, তার মধ্যে 95%ই হচ্ছে তাদের বিরুদ্ধে। তো মাহফুজরে মানুষ ভালোবাসে না, মন থেকে ধারণ করে নাই। সব নেতাকর্মীরা দেখছে বারবার মাহফুজের সাথে বেইমানি করা হয়েছে, কনস্পিরেসি করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, হিপোক্রেসিমূলক কাজ করা হয়েছে। সারা দেশের নেতৃবৃন্দরা দেখছে না? এখন আর আমাদের হাত পা গুটায় বসে থাকার সময় নাই। আপনি যদি মনে করেন মাহফুজের কোনো জনপ্রিয়তা নাই, মাহফুজের জনসম্পৃক্ততা নাই, নেতৃবৃন্দের প্রতি ভালোবাসা নাই, নেতারা তাকে চায় না, তাহলে কমেন্ট সেকশন খোলা রাখেন। আবার আজকে একটা পোস্ট আমি চ্যালেঞ্জ করলাম, আজকে পোস্ট করেন, দেখেন দেশের জনগণ কি বলে, মানুষ কি বলে, দলের নেতাকর্মীরা কি বলে, তখন বুঝবেন মাহফুজ কি জনপ্রিয়তা আছে কিনা। মাহফুজকে ভালো জনপ্রিয়তা করার জন্য নির্বাচন করবো, সেই রাস্তা তো বন্ধ করার পরিকল্পনা করছেন। মাহফুজ নির্বাচন করবো, জনগণ মাহফুজকে নির্বাচন করবে, কে কত ভোট পায় সে দেখবো না? এগুলা বাইরে থাকলে 2 চোখ জীবিত থাকলে তো দেখবো। তো সেই নির্বাচন করে জনগণ কতটুকু ভালোবাসে পার্টিতে, সেটা দেখাচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে। এখন মাঠে ছেড়ে নির্বাচন করে আসি, দেখাই মাহফুজকে কতজন মানুষ ভালোবাসে, আপনাদের কয়জন মানুষ ভালোবাসে, আপনারা যাচাই করার সুযোগ দেন। অনলাইনেও মনে করেন হাসিনার থেকেও তো খারাপ কর্মকাণ্ড হইতেছে। হিবিডি তো বিভিন্ন জায়গায় নিউজে গিয়ে লিঙ্কে কমেন্ট করার সুযোগ দিছে, আর আমার বিরুদ্ধে নানান কিছু লিখে কমেন্ট সেকশনে বন্ধ করে দিচ্ছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি মনে করি আমার ভাই তাদের শুভ উদয় হবে। আর আমি প্রচুর পরিমাণ নিগৃহীত। আমার ফ্যামিলি, আমার ক্যান্টনমেন্ট কলেজের টিচার গতকালকে ফোন দিয়েছে যে মাহফুজ উনি
অধ্যক্ষ উনি তো হচ্ছে আপনার সেনাবাহিনীতে ছিলেন, যারা থাকে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে। মাহফুজ, তোমার সাথে এই অন্যায় অবিচার কেন হইল? এইগুলো হইলে তুমি সারা জীবন দেখলাম এত ভালো কাজ করছো, এরকম একটা অবস্থা পার্টির মধ্যে, তুমি পার্টির জন্য কাজ করতেছো নিবেদিত প্রাণ, তোমার মতো পোলার বয়সই হয়েছে না, নাকে টিপ দিলে দুধ বেরিব রাজনীতির মাঠে, অনেক 11টা মামলা খাইছো, তো তোমাকে এইভাবে বঞ্চিত করলো। আমি বলছি এটা সম্ভাব্য প্রার্থী ঘোষণা ভুল মানুষেরই হয়, সেই জায়গা থেকে শুভবোধের উদয় হবে এবং আমি নির্বাচন করবো ট্রাক প্রতীক নিয়ে। কে কী করলো, এলাকায় কাজ করবো, জনগণ একজন লোক টর্চ লাইট দিয়ে পায় নাই যাকে নমিনেশন, যাকে নাম ঘোষণা করছে, কারণ কর্মী বান্ধব না। আমার মায়ের ব্যাংকের টাকা নিয়ে পর্যন্ত আমি কর্মীদের চালাইছি, নেতা কর্মীদের চালাইছি, আমি জীবন যৌবন উৎসর্গ করে দিছি। আমার বিলাসবহুল বাইরে বিয়ার জন্য অফার করছে যুক্তরাষ্ট্রে, সেই জায়গায় পর্যন্ত ছাইড়া দিয়েছি শুধু এই পার্টির জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবো দেখে। আমার চোখ দিয়ে কান্না এসে পড়ছে, আমার মা কান্নাকাটি করছে যে বাবা রাজনীতি তোমার করা লাগবে না। বোন বলে তুই এগুলোকে রাজনীতির দরকার নাই, তুই তো আগেও নির্যাতিত হয়েছিস, বলস না, এখন তো মিডিয়ার মাধ্যমে মানুষ জানে। এরকম সারা দেশে অনেক নেতাকর্মী ওই আড়ালে আবডালে কান্দাকাটি করে, তাকে কথা কইব করে একটাও বলবো না যে কেন্দ্রীয় নেতা। এই কথাগুলো আমি কইতেছি, সারা দেশে যারা আজকে আড়ালে আবডালে কান্নাকাটি করতেছে প্রার্থীদের, তারা তো অত সুযোগ নাই। এইভাবে আমি হয়তো যে কোনোভাবে ওই একটু ভাইরাল টাইরাল লইছি, খারাপভাবে হোক ভালোভাবে হোক, দুইটা কথা বলার সুযোগ পেয়েছি, ওরা পায়ও না। একটা বিভিন্ন দল থেকে মনে করেন আওয়ামী লীগ আগে আশেপাশে ছিল, ওরা আইসে কয়েকদিন আগে ওগো প্রার্থী তো দু এক জায়গায় ঘোষণা করে দিছে। ওরা মনে করেন কান্ডা অবস্থা, কারে কইব কোয়ার থেকে ওই দিন শেষে কারোর কাছে কইতে মানে আল্লাহর কাছে বিচার দিলাম হে অবস্থা। তো আমি তাদের মুখপাত্র হয়ে বলছি, তেগিদের মূল্যায়ন করেন, নাই তো এই দল জাদুঘরের মধ্যে থাকবে। আর আমার মা যেই কষ্ট পাচ্ছে, চাচা, ফ্যামিলি, বন্ধুবান্ধব, এইভাবে কাউকে যাতে এই খারাপভাবে মিডিয়ার সামনে উপস্থাপন না হতে হয়, এটা আমি দাবি রাখছি।